এর যে নারী বুড়িগুলো ছিল সবগুলো রাস্তার মধ্যে বাইর হয়ে গেছে। মানুষেরা যায় আর কাঁদে আর ডাকতে বলে, গাই রে যুবক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল। এমন একটা দৃশ্য রে বন্ধু, রাস্তার মধ্যে লাশ পড়িয়া রইছে, তার লাশের দিকে তাকানো যায় না। তার লাশের উপরে কাপড় দিয়ে একসময় ঢেকে রাখা হলো। এ যুবক, এই তো তোমাদের এলাকার ঘটনা। এই যে নওগাঁ এলাকায় কিছুদিন আগে ট্রাকের সাথে ধাক্কা লেগে, 1 বছর আগে মনে হয়, ট্রাকের সাথে ধাক্কা লেগে এক যুবক কিন্তু মারা গিয়েছিল, মনে আছে আপনাদের? এ বন্ধু, পেপার পত্রিকায় ফেসবুকের মধ্যে হয়তো বা দেখেছো, কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিতেছে, কত মুরব্বী যাইতেছে, কত শিশু বাচ্চারাও দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। মোরা একদিন লাগবেই রে বন্ধু, এজন্য সাবধান হয়ে যাও, কবরের মাল সামানা তৈরি করো, নইলে কিন্তু ওই কবরে আযাবের শেষ থাকবে না। ওই কবর দিনের মধ্যে 70 বার করে বনে আদম সন্তানকে ডাক দিয়ে বলে, ও আদম সন্তান, সাবধান সাবধান সাবধান, আমি কবর বড় ভয়ঙ্কর ঘর, নিজের আমল ঠিক না করিয়া তোমরা আমার মাঝে এসো না। এ বন্ধু, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের মধ্যে 99টা বিষধর সাপ, 2 পাশের মাটির চাপ, কেমন করে সহ্য করবি বন্ধুরে? এ মুরব্বী, এ পর্দার আড়ালের মা, এ বোন, তোমার মতো মা বোনরা কিন্তু কবরে আছে। এ যুবক, তোমার মতো যুবক কবরে, এ মুরব্বী, তোমার মতো মুরব্বী কবরে। হায়াতের পুঁজি শেষ হয়ে গেল, আজকে মাহফিল শেষে বাড়ি যাইতে পারবে কি না আমরা কেউ জানি না। এই জন্য আর গুনাহ করবা না, গুনাহ আর করবা না, গুনার কাজ ছাড়িয়ে দাও। যুবক রে, নিজের জন্য কিছু আমল করো। যুবক বয়সে 1টা সেজদা দিবা, আর বৃদ্ধ বয়সে 70টা সেজদা, তাও সমান হবে না। যুবক শুনো, আজকে তো তুমি নেইমার মার্কা, মেসি মার্কা, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলো মানে স্টাইলের চুল কাটো, তাদের গেঞ্জি গায়ে দিয়ে মনে করো যে আমার সাথে সাথে বুঝি, আমার সাথে সাথে তালে তালে মনে দুনিয়া নাচতেছে, আমার ভাব দেখে মনে হয় 2-4 জন টাস্কি খেয়ে যাচ্ছে। না, তোমার ভাব দেখে, তোমার চুলের স্টাইল দেখে, তোমার গেঞ্জির স্টাইল দেখে দুনিয়ার একটা ধুলি কোনাও নড়ে না। কথা বলেন ঠিক না? কিন্তু যুবক শুনে রাখো, আমি তোমাদেরকে বলতেছি বন্ধু, যুবক বয়সে কোনো আল্লাহর বান্দা যদি দুনিয়ার থেকে যদি আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তো যুবক সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। দরজওয়ানি তওবা করদান শিগায়ে পয়গম্বরি, ওখতে পীরে গুরুগ জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবন বয়সে ইবাদত করা, এটা হলো ওলি আউলিয়াদের খাসলত, নবীদের চরিত্র। আর বৃদ্ধ বয়সে তওবা করাটা বাঘের সিফত, যখন আর চলতে পারে না তখন। এজন্য এখনো সময় আছে, আমরা ভালো হব। আজকের এই যে মাহফিল, এটা কিন্তু এই জন্য যে মানুষেরা যেন হেদায়েত হয়, মানুষ যেন নামাজি হয়। মানুষ বলে যে মাহফিল করি হুজুর, কেউ নামাজি হয় না, কোনো উপকৃত হয় না। বক্তারা এসে মাহফিল স্টেজে গান গাইতেছে, আছে না নাই? গান গাইতেছে, কৌতুক করতেছে, ওই স্টেজ গেল মনে হয় যেন আপনার ওয়াজ না, গান কৌতুক এগুলোতে ভর্তি করে ফেলাইছে। এলেম কালাম কিচ্ছু নাই, কোরআন হাদিসের কিচ্ছু বলে না। বন্ধু, তোমাকে অত কথা বলা লাগবে না। মনে রাখবে যে যখন মানুষের ভিতরে মরণের ভয় ঢুকবে, আখিরাতের ভয় ঢুকবে, জাহান্নামের ভয় ঢুকবে, ওই মানুষকে বলা লাগবে না যে ভাই তুমি এই কাজ করো না, তখন সে নিজে বাদে ভালো হবে যে আমাকে তো মরা লাগবে। এজন্য ওয়াজের সময় সব বক্তাকে আমি বলবো যে বন্ধু, অবশ্যই যুবকদেরকে মরণের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে এবং জান্নাতের আশা দেখাবে, যাতে করে তাদের কবরের কথা বারবার মনে হয়, আখিরাতের কথা মনে হয়, তাহলে এমনিতেই ভালো হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে আমল করে জান্নাতি মানুষ হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এ যুবক, কোনো দিকে নজর দিবা না, আমার দিকে খেয়াল করো।
কবর বড় কঠিন ভয়ঙ্কর জায়গা, যে কবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার উম্মতের দল শোনো, আমি নবী কবরের চাইতে ভয়ঙ্কর ঘর আর কোথাও দেখি নাই। নবীজির সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন হাউমাউ হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন। এমন কান্নায় কাঁদতেন যে অন্য অন্য সাহাবীরা ডাক দিয়ে বলতো, ভাই ওসমান, এমন করে কানলে তুমি বুঝি কবরের পাশেই মারা যাইবা? ভাই ওসমান, এমন করে কেন কাঁদো, একটু আমরা জানতে চাই। নবী যখন জাহান্নামের বয়ান করে তখন তুমি এমন করে কাঁদো না, নবী যখন জান্নাতের বয়ান করে তখনও তুমি এমন করে কাঁদো না, কিন্তু কবর দেখলে এমন করে কেন কাঁদো বলো? ওসমান ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, তোমরা কি জানো না নবীজি বলেছেন মৃত্যুর পরে প্রথম কাটি হইল কবর। এই কবরে যেই মানুষটা ধরা পড়িয়া যাবে, কিয়ামতের কোনো জায়গায় আর সে রেহাই পাবে না। এই জন্য আমি ওসমান কবর দেখলে কাঁদি, আমার বড় ভয় যেই কবরে আমি ওসমান ধরা পড়িয়া যাব, নাকি আমি নাজাত পাইব। এ বন্ধুরে, নবীর সাহাবী ওসমান কবর দেখলে কাঁদি। নবীও বলেছেন, উম্মত সাবধান, কবর দেখলে তোমরা সাবধান হয়ে যাও। কবর বড় কঠিন ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর অন্ধকার ঘর। বন্ধুরে, দুনিয়াতে যদি কোনো বিপদে পড়ি, আমার বন্ধু আমারে সাহায্য করে, আমার বাবা আমারে সাহায্য করে, আমার ভাই আমারে সাহায্য করে, আমার মা আমারে সাহায্য করে, কিন্তু কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কেউ আমারে সাহায্য করতে পারে না। যে কবরের মধ্যে আমার ভাই নাই, আমার বন্ধু নাই, আমার মা নাই, আমার বাবা নাই, ওই কবরের মধ্যে কেমন করে থাকবা? যুবক রে, তোমার মতো আমার মতো অনেক যুবক কিন্তু কবরের বাড়িতে ঘুমাইছে। এ বন্ধু, আমি তোমাদের সামনে বয়ান করতেছি, আমার থেকে মাত্র 6 দিনের বড় আমার এক চাচাতো ভাই, একসাথেই 2 জন মানুষ হইলাম, একসাথেই 2 জন বড় হইলাম। আজ থেকে মোটামুটি 6-7 বছর আগে আমাদের নাটোর সিংড়ার একটা বড় নদীর মধ্যে সে ডুব দিতে গিয়া নদীতে পড়িয়া সে মারা গেছে। বন্ধুরে, আমার একজন ফুফাতো বোন আমার থেকে 6 মাসের ছোট, সেও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তুমি আর আমি কবে কখন যেন দুনিয়ার থেকে বিদায় নিব, তোমারও জানা নাই, আমারও জানা নাই। বন্ধুরে, কি নিয়ে দুনিয়া থেকে যাইতেছো? এ যুবক রে, নিজের জীবনটা মনে করলা এনজয়ের সময়, এই জন্য এনজয় করলা, আমল করবা কবে? এক করে যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় বলে, যুবক দুনিয়াতে তোর আর থাকা হবে না, যুবক ভাই রে, বলো তুমি কি নিয়ে যাইবা? এ মুরব্বি বাজান রে, দাড়ি পাকিয়া গেল, চুল পাকিয়া গেল, আজও তুই নামাজ ধরলি না রে মুরব্বি। আয়নার সামনে দাঁড়াইয়া আয়নাকে একটা বার প্রশ্ন করো, আয়না রে, তোর মধ্যে এটা কারে দেখা যায়? যার দাড়িগুলো একদিন কাঁচা ছিল, চামড়াগুলো টান ছিল, আজকে দাড়ি পাকিয়া গেল, চুল পাকিয়া গেল, আজকে দাড়িগুলো সাদা হয়ে গেল, মরণের খবর বুঝি পৌঁছে গেল। মুরব্বি বাজান রে, এখনো সময় আছে, ভালো হও, নিজের জন্য কিছু আমল করো, নইলে কবরে কিন্তু সার পাইবা না। এ বাজান রে, এই তো কিছুদিন
আগের ঘটনা। আমাদের নাটোর সিংড়ার মধ্যে, আমাদের সিংড়া বাস স্টেশন থেকে একজন যুবক মানুষ মোটর সাইকেল ছাড়ছে, নাটোরের দিকে যাইতেছে। বাস স্টেশন পার হতে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া দিয়েছে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আর একটা গাড়ি আসিয়া তার গায়ের উপর দিয়ে গেছে। পেটের যে নারী ভুঁড়িগুলো ছিল সবগুলো রাস্তার মধ্যে বাইর হয়ে গেছে। মানুষেরা যায় আর কাঁদে আর ডাকতে বলে, গাই রে যুবক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল। এমন একটা দৃশ্য রে বন্ধু, রাস্তার মধ্যে লাশ পড়িয়া রইছে, তার লাশের দিকে তাকানো যায় না। তার লাশের উপরে কাপড় দিয়ে 100 বার ঢেকে রাখা হলো। এ যুবক, এই তো তোমাদের এলাকার ঘটনা। এই যে নওগাঁ এলাকায় কিছুদিন আগে ট্রাকের সাথে ধাক্কা লেগে, 1 বছর আগে মনে হয়, ট্রাকের সাথে ধাক্কা লেগে এক যুবক কিন্তু মারা গিয়েছিল, মনে আছে আপনাদের? এ বন্ধু, পেপার পত্রিকায় ফেসবুকের মধ্যে হয়তো বা দেখেছো, কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিতেছে, কত মুরব্বী যাইতেছে, কত শিশু বাচ্চারাও দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। মোরা একদিন লাগবেই রে বন্ধু, এজন্য সাবধান হয়ে যাও, কবরের মাল সামানা তৈরি করো, নইলে কিন্তু ওই কবরে আযাবের শেষ থাকবে না। ওই কবর দিনের মধ্যে 70 বার করে বনে আদম সন্তানকে ডাক দিয়ে বলে, ও আদম সন্তান সাবধান সাবধান সাবধান, আমি কবর বড় ভয়ঙ্কর ঘর, নিজের আমল ঠিক না করিয়া তোমরা আমার মাঝে এসো না। এ বন্ধু, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের মধ্যে 99টা বিষধর সাপ, 2 পাশের মাটির চাপ, কেমন করে সহ্য করবি বন্ধুরে? এ মুরব্বী, এ পর্দার আড়ালের মা, এ বোন, তোমার মতো মা বোনরা কিন্তু কবরে আছে। এ যুবক, তোমার মতো যুবক কবরে, এ মুরব্বী, তোমার মতো মুরব্বী কবরে। হায়াতের পুঁজি শেষ হয়ে গেল, আজকে মাহফিল শেষে বাড়ি যাইতে পারবে কি না আমরা কেউ জানি না। এই জন্য আর গুনাহ করবা না, গুনাহ আর করবা না, গুনার কাজ ছাড়িয়ে দাও। যুবক রে, নিজের জন্য কিছু আমল করো। যুবক বয়সে 1টা সেজদা দিবা, আর বৃদ্ধ বয়সে 70টা সেজদা, তাও সমান হবে না। যুবক শুনো, আজকে তো তুমি নেইমার মার্কা, মেসি মার্কা, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো মানে স্টাইলের চুল কাটো, তাদের গেঞ্জি গায়ে দিয়ে মনে করো যে আমার সাথে সাথে বুঝি, আমার সাথে সাথে তালে তালে মনে দুনিয়া নাচতেছে, আমার ভাব দেখে মনে হয় 2-4 জন টাসকি খেয়ে যাচ্ছে। না, তোমার ভাব দেখে, তোমার চুলের স্টাইল দেখে, তোমার গেঞ্জির স্টাইল দেখে দুনিয়ার একটা ধুলি কোনাও নড়ে না। কথা বলেন ঠিক না? কিন্তু যুবক শুনে রাখো, আমি তোমাদেরকে বলতেছি বন্ধু, যুবক বয়সে কোনো আল্লাহর বান্দা যদি দুনিয়ার থেকে যদি আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তো যুবক সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। দরদ জওয়ানি তওবা করদান শিগায়ে পয়গম্বরি, ওখতে পীরে গুরুগ জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবন বয়সে ইবাদত করা, এটা হলো ওলি আউলিয়াদের খাসলত, নবীদের চরিত্র। আর বৃদ্ধ বয়সে তওবা করাটা বাঘের সিফত, যখন আর চলতে পারে না তখন। এজন্য এখনো সময় আছে, আমরা ভালো হব। আজকের এই যে মাহফিল, এটা কিন্তু এই জন্য যে মানুষের যেন হেদায়েত হয়, মানুষ যেন নামাজি হয়। মানুষ বলে যে মাহফিল করে হুজুর, কেউ নামাজি হয় না, কোনো উপকৃত হয় না। বক্তারা এসে মাহফিল স্টেজে গান গাইতেছে, আছে না নাই? গান গাইতেছে, কৌতুক করতেছে, ওই স্টেজ গেল মনে হয় যেন আপনার ওয়াজ না, গান কৌতুক এগুলোতে ভর্তি করে ফেলাইছে। এলেম কালাম কিচ্ছু নাই, কোরআন হাদিসের কিচ্ছু বলে না। বন্ধু, তোমাকে অত কথা বলা লাগবে না। মনে রাখবে যে যখন মানুষের ভিতরে মরণের ভয় ঢুকবে, আখিরাতের ভয় ঢুকবে, জাহান্নামের ভয় ঢুকবে, ওই মানুষকে বলা লাগবে না যে ভাই তুমি এই কাজ করো না, তখন সে নিজে বাদে ভালো হবে যে আমাকে তো মরা লাগবে।
এজন্য ওয়াজের সময় সব বক্তাকে আমি বলবো যে বন্ধু অবশ্যই যুবকদেরকে মরণের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে এবং জান্নাতের আশা দেখাবে, যাতে করে তাদের কবরের কথা বারবার মনে হয়, আখিরাতের কথা মনে হয়, তাহলে এমনিতেই ভালো হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে আমল করে জান্নাতি মানুষ হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।